এখন কিভাবে চলতে পারছি, মায়ের কিসে ভালো লাগবে, সংসারের সবাই কিসে খুশি থাকবে, সেটাই আসল কথা শঙ্কর। কি করে ঐশানীর এই অভিমানটা ঘোচাবো আমি জানি না। বড় গামলাটা যে কোথায় রাখলো বীরু কে জানে। কি করছেটা কি? রান্না বান্না করবে নাকি? কাল পুজো তো, কি রান্না করি বলো তো? নিরামিষই করি না? নিরামিষ করবে? বাচ্চাদের নিরামিষ খাওয়াবে? ওরা তো এমনি মাছ মাংস খেতে পায় না। আমি বরং ফ্রিজ থেকে না না ঐশানী, ওরা তো মন্দির চত্বরে বসে, আমিষ নিয়ে ঢুকতে দেবে না। আচ্ছা নিরামিষে কি কি বানানো যায় বলো তো? কিছু অন্য রকমের পদ। বাবা, অকম্মার ঢেকির কাছ থেকে শঙ্কর রাধুনি জানতে চাইছে কি রাঁধবে। তুমি মোটেই অকম্মার ঢেকি নও ঐশানী। আর এটা ভুলে যেও না যে এই শঙ্কর রাধুনিকে তুমি গ্রেট কুকিং কম্পিটিশনে হারিয়েছিলে। সে তো ফ্লুকে। না ঐশানী, তুমি আজ অব্দি ফ্লুকে কোনো কিছু করোনি, কোনো কিছু জেতনি। যা করেছো, যা জিতেছো নিজের ক্ষমতায়, নিজের মনের জোরে, নিজের জেদে সবকিছু জিতেছো ঐশানী। আজকে তুমি যে জায়গায় এসেছো। কবে ঘি দিয়ে ভাত খেয়েছি, আজও তার গন্ধ শুকে কি হবে শঙ্কর? এখন কিভাবে চলতে পারছি, মায়ের কিসে ভালো লাগবে, সংসারের সবাই কিসে খুশি থাকবে, সেটাই আসল কথা শঙ্কর। কি করে ঐশানীর এই অভিমানটা ঘোচাবো আমি জানি না। হ্যাঁ বলছি না, কথা বলতে বলতে অনেক রাত হয়ে যাবে, চলো চট করে রান্নাটা করে ফেলি। শঙ্কর কথাটা এড়িয়ে গেল। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে। বড় গামলাটা যে কোথায় রাখলো বীরু কে জানে। ওই তো এই তো বড় গামলাটা। Coming, madam. Coming. ঐশানী স্পিকিং। ওভার।